আচ্ছা, তো এখন আমরা হচ্ছে পেজ র্যাঙ্কের একটা ম্যাথ আছে সেটা দেখবো। এটা হচ্ছে প্রিভিয়াস এর 2 নাম্বার কোশ্চেন, যেটা এই যে কম্পিউট দ্য পেজ র্যাঙ্ক ভেক্টর পাই বার ফর দ্য ফলোইং গ্রাফ অফ ফর থেটা ইকুয়াল 0.1 0.3 0.5, হোয়াট ইজ ইউর অবজারভেশন ফ্রম দ্য রেজাল্ট। আর গ্রাফটা হচ্ছে এই যে, তো এখানটাতে এই গ্রাফের মধ্যে কিছু জিনিস নোটিস করতে হবে। দেখো, জাস্ট একটাই প্রবলেমেটিক নোড আছে, সেটা হচ্ছে 5, এবং সেটা হচ্ছে কি, এটাকে কি বলা হয় হচ্ছে ডেড এন্ড বা হচ্ছে ড্যাংলিং নোড। কারণ হচ্ছে এই দেখো, 5 থেকে আর কোথাও কি যাওয়া যাচ্ছে? 5 থেকে তো কোথাও যাওয়া যাচ্ছে না। 5-এ 3 থেকে 4 থেকে আসা যাচ্ছে, বাট 5 থেকে কোথাও যাওয়া যায় না। এবার এখানে 1 থেকে 2-এ যাওয়া যায়, 2 থেকে 1-এ যাওয়া যায়, 3 থেকে 1-এ যাওয়া যায়, 3 থেকে 5-এ যাওয়া যায়, আবার 3-এও যাওয়া যায়, 4 থেকে 3-এ 5-এ যাওয়া যায়। ঠিক আছে। তো এই যে 5 নাম্বার নোডটা, 5 থেকে তো আর কোনো নোডে বের হওয়া যাচ্ছে না, মানে আউট ডিগ্রি কোনো নোড নেই, কোনো এজ নাই, যার কারণে 5টাকে আমরা ডেড এন্ড বা ড্যাংলিং নোড বলে থাকি। এখন এরকম যে ডেড এন্ড বা ড্যাংলিং নোড গুলো রয়েছে, এইগুলোকে আমাদের হচ্ছে ফিক্স করতে হবে। এইগুলোকে আর কি ফিক্স করতে হবে কিভাবে, মানে ফিক্স করে নিই, তারপর হচ্ছে আমরা পেজ র্যাঙ্ক বের করবো। আচ্ছা, পেজ র্যাঙ্ক জিনিসটা কি? পেজ র্যাঙ্ক হচ্ছে একটা একটা ওয়েবসাইট, একটা একটা মানে মনে করো আমরা কোনো একটা টার্ম দিয়ে সার্চ করলাম, যেমন গুগলে সার্চ করে থাকি কোনো কিছু। তো প্রথমে যে পেজগুলো আসে, হ্যাঁ, এখন এই পেজগুলো কিসের কিসের বেসিসে আসে সেটা আমাদেরকে আর কি আইডেন্টিফাই করতে হয়। যে লাইক মনে করো যদি টার্ম দিলাম, মনে করো যে ABCD, তাহলে লাইকলি কি হবে, এখানে কোনো ABCD বলা রিলেটেড কিছু একটা আসবে। তো কোন পেজটাকে আমরা ফার্স্টে শো করব, সেটাই হচ্ছে ডিটারমাইন করা হয় গুগলের পেজ র্যাঙ্ক অ্যালগোরিদমের মাধ্যমে। ঠিক আছে। তো যেটাকে হচ্ছে বেশি লিঙ্ক করা, সেটা হচ্ছে বেশি প্রায়োরিটি পাবে। ঠিক আছে। আচ্ছা, তো এখন এই যে 5 নাম্বার নোটটা, এটা তো আমাদের ডেড এন্ড। তো আমাদের এই ডেড এন্ড নিয়ে যদি আমরা পেজ র্যাঙ্ক ক্যালকুলেট করতে চাই, তখন এই 5-এর জন্য হচ্ছে আমাদের পেজ র্যাঙ্ক সবগুলো 0 হয়ে যেতে পারে। ঠিক আছে। সো ফর দ্যাট রিজন আমরা হচ্ছে 5 নাম্বার নোটটাকে এমন ভাবে একটু মডিফাই করবো যাতে কিনা 5-এর 0 আর না থাকে। আচ্ছা, এখন আমি জিরোর কথা কোথায় বলতেছি সেটা একটু দেখাই। এই দেখো, এই যে আমাদের ম্যাথটা। তো ফার্স্টে হচ্ছে আমাদেরকে এই এইচ বের করতে হবে। এইচ মানে হচ্ছে ওই বিগ ডেটা, বিগ ডেটার অনুযায়ী ম্যাট্রিক্স। এম মানে হচ্ছে ট্রানজিশন ম্যাট্রিক্স। তবে এখানে একটা জিনিস হচ্ছে, এখানে হলো ফ্রম এখানে আসতেছে, মানে এই পাশে হচ্ছে ফ্রম এবং এই পাশে হচ্ছে টু। ঠিক আছে। ফ্রম 1 2 3 4 5, এই পাশে 1 2 3 4 5। এখন কথা হচ্ছে, এই যে আমার কি বলে, 1 থেকে কোথায় কোথায় যাওয়া যায় সেটা আমাদের দেখতে হবে। তাহলে দেখো, 1 থেকে শুধুমাত্র 2-তে যাওয়া যায়। তাহলে এখানে একটাই নোডেই যাওয়া যায়, এবং তার কারণে এই যে 2-তে যাওয়ার জন্য এর প্রবাবিলিটি হচ্ছে 1, অন্যগুলো 0। আচ্ছা, 1 থেকে গেল, 2 থেকে কোথায় যাওয়া যায়? 2 থেকে শুধু 1-এ যাওয়া যায়। তার কারণে এই যে এখানে 2 থেকে শুধু 1-এ যাওয়া যায়, এই কারণে হচ্ছে এখানেতে এখানে এটা হচ্ছে 1। আচ্ছা, এবার দেখো, থ্রি থ্রি থেকে কোথায় কোথায় যাওয়া যায়? 3 থেকে আউট ডিগ্রি কতগুলো আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে তিনটাতে যাওয়ার প্রবাবিলিটি ইনিশিয়ালি হচ্ছে 1/3 করে। মানে 3টা নোডে যাওয়ার প্রবাবিলিটি 1/3। মানে 1-এ যাওয়া যাবে, 3 থেকে যাওয়া যাবে, 3 থেকে 5-এ যাওয়া যাবে। তাহলে 1 3 5, এই 3 জায়গায় দিব হচ্ছে এই যে 1 2 3 4 5। 1 3 5, এই 3 জায়গায় দিব 1/3 করে। এবার ফোর ফোর থেকে শুধু 3-তে আর 5-এ যাওয়া যায়, তাহলে যে 3 পরে 4 থেকে 3-তে যাওয়া যায় এবং 5-এ যাওয়া যায়। দুইটা পাথ আছে, তার কারণে হচ্ছে এটাকে হাফ হাফ করে দিলাম। ঠিক আছে, যে হাফ হাফ করে দিলাম। এবার লাস্টলি 5, এই সেই 5-এর 0-র কথা যেটা বলছিলাম, দেখো 5 থেকে কোথাও যাওয়া যায় না, দ্যাটস ওয়াই এই রোটা হয়ে গেছে 0। এখন এই রোটা 0 হওয়ার কারণে হচ্ছে কি, যখন আমরা হলো পরের পেজ র্যাঙ্ক বের করবো, মানে হচ্ছে পেজ র্যাঙ্কের ফর্মুলা বসাবো, তখন হচ্ছে এটা 0-র কারণে একটা চলে যাবে, কি বলে, সব 0 হয়ে যাবে একটা সার্টেন ইটারেশনে পড়ে। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস, 5টা নোড আছে। তো 5টা নোডের ইনিশিয়ালি আমরা পেজ র্যাঙ্ক বলবো হচ্ছে 1/5 করে। ঠিক আছে। এটা পরে কাজে আসবে, সেটা আমি এখন একটু বলে রাখলাম। এটা হচ্ছে কিসের ভ্যালু? এটা হচ্ছে পাইয়ের ভ্যালু। ঠিক আছে, পাই অফ কে বা পাই অফ 0, মানে ফার্স্ট ফার্স্ট স্টেপে পেজ র্যাঙ্কের ভ্যালু। সবগুলোর জন্য আমার সেম ভ্যালু ভ্যালু দিয়ে রাখি, পরে গিয়ে যে চেঞ্জ হয়। আচ্ছা, তো এখন এই যে 5, এই 5টা হচ্ছে সব 0, যেহেতু আমাদেরকে 5টাকে কিছু একটা করে এটাকে ঠিক করতে হবে।
তো এটা আমরা ঠিক করবো কি করে? দেখো আমাদের কাছে একটা ফর্মুলা আছে। আমাদের এইগুলো এটা করার জন্য যে তিনটা ফর্মুলা মনে রাখতে হবে। ফার্স্টেরটা হচ্ছে এই আমাদের মানে এই এইচ এর দেওয়া, দেখো এইচ ক্যাপ সমান এইচ প্লাস 1/n W1 ট্রান্সপোজ। তারপর জি, জি মানে হচ্ছে থেটা এইচ ক্যাপ প্লাস 1/θ 1 মাইনাস থেটা 1/n টি টি ট্রান্সপোজ। আর লাস্টে যে জাস্ট হচ্ছে পাই, পাই অফ কে সমান পাই অফ k-1 গুণ জি, মানে এই যে জি এর ভ্যালুটা জাস্ট এখানে গুণ করতে হবে। এই তিনটা ফর্মুলাই হচ্ছে ইনাফ। এখন দেখো ফার্স্টে হচ্ছে যখন আমরা এইচ ক্যাপের জন্য বের করব, এইচ ক্যাপ, এইচ ক্যাপ মানে হচ্ছে এই যে এইচ যেটা এখানে যেহেতু 5 এখানে 0 0 0 0 আছে, আমরা আমাদেরকে এই জিরোটা কি অমিট করতে হবে, যার কারণে আমরা কি করব, এটাকে একটু মডিফাই করব। এই যে এইচ মানে হচ্ছে এইটা, এখন 1/n, এন মানে হচ্ছে 5, ঠিক আছে, মানে হচ্ছে পাঁচটা নোট এই জন্য 5। এখন এই ডাব্লিউ জিনিসটা কি দেখো, এখানে কোনটাতে কোন নোটটাতে আমাদের হচ্ছে সবগুলো জিরো, 5 নাম্বার নোটে। তাহলে ডাব্লিউ মানে হচ্ছে 1 2 3 4 5, 5 নাম্বার নোট, এখানে 1 রাখবো বাকিগুলো জিরো রাখবো, কারণ আমরা 5 নাম্বার নোটটার জন্য যে এই ভ্যালুগুলা ট্রানজিশন আছে সেটাকে আর কি চেঞ্জ করবো। এখানে দেখো ওয়ান, এই ওয়ান মানে হচ্ছে এই ওয়ান ট্রান্সপোজ মানে হচ্ছে এই ওয়ানটি মানে হচ্ছে ওয়ান র্যাঙ্কের একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। তো সবগুলো 1 1 1 1 বসলো, তাকে ট্রান্সপোজ করলে এটা হচ্ছে ভার্টিক্যাল থেকে হরিজন্টাল হয়ে গেল। এখন আমরা ইজিলি ডাব্লিউ আর ওয়ান এটা গুণ করতে পারবো, দেখো এমনি এমনি, মানে কারণ কি এটা হচ্ছে তোমার 5 গুণ 1 আর এটা হচ্ছে 1 গুণ 5, তাহলে হচ্ছে আমাদের আউটপুট আসবে কি 5 গুণ 5, ঠিক না? 5 গুণ 5 আসবে, এবং এইচ এর এটাও কত আছে, এইচ এর এটা হচ্ছে ইনিশিয়ালি 5 গুণ 5 আছে। তাহলে হচ্ছে শুধুমাত্র লাস্টের যে রোটা, এই দেখো এই যে 1/n ডাব্লিউ গুণ ট্রান্সপোজ এটা, তাহলে এটা হচ্ছে যে লাস্টের রোটায় যে শুধু ওয়ান থাকছে, কারণ এই এমনি করে আমরা গুণ করি না। তাহলে হচ্ছে এই যে 0 0 গুণ করে জিরো আসতেছে, 0 1 গুণ করে জিরো আসতেছে। হ্যাঁ, জাস্ট হচ্ছে লাস্টেরটাতে যে হলো সবগুলো ওয়ান আসছে। আই নো ইউ গাইজ নো অ্যাবাউট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, সো আমি আর এটা নিয়ে আর পেঁচালাম না। এখন হচ্ছে 1/5 যেটা, সেটা হচ্ছে লাস্টের রোতে চলে যাচ্ছে। এখন হলো কি, এখন হচ্ছে আমাদের এইচ যেটা, এই যে এইচ প্লাস 1/n এটা। তো আমরা এখন জাস্ট কি করব, আমরা এখন এই এইচ এর সাথে এটা যোগ করে দিব, তাহলে লাস্টের রোটায় যে এই 0 0 0 0 জায়গায় জাস্ট হচ্ছে 1/5 1/5 চলে আসতেছে। তাহলে ব্যাপারটা কি ক্লিয়ার? মানে এক কথায় আমরা হচ্ছে জিরোটাকে অমিট করার জন্য এইচ ক্যাপ বানালাম, মানে হচ্ছে এই ভ্যালুটা দিয়ে হলো আমরা এটাকে হলো আপডেট করলাম। আচ্ছা, তো এর পরের স্টেপে যে আমাদের কাজ হবে হচ্ছে জি এর ভ্যালু বের করা। তো জিটা হচ্ছে এক্স্যাক্টলি অ্যাকচুয়ালি হলো আমাদের মেইন যে এটা, এই যে এই যে থেটা, যেটা থেটার ভ্যালু হচ্ছে ফার্স্ট কোশ্চেনে দেওয়া আছে, দেখো কোশ্চেনে বলা কি কি আছে, যে 1/1.3.5। সো আমরা ফার্স্টে হচ্ছে 0.1 এর জন্য করবো, 0.1 0.3 ছিল পরে। আচ্ছা, তো থেটা মানে 0.1, তাহলে 1 মাইনাস থেটা মানে কত, 0.9। এখন আমরা এই পার্টটাকে যে একটু ক্যালকুলেশনটা দেখি, 1 1 ট্রান্সপোজ মানে দুইটা দুই র্যাঙ্কের হবে, তার মানে কি তোমার এটা এই পাশে এটা কয় ডিগ্রি, এখানে কতগুলো এলিমেন্টের আছে, 5টা এলিমেন্টের। দ্যাটস ওয়াই হচ্ছে এটা হবে কি একটা ওয়ানের, 5টা 1-এর মানে হচ্ছে 5 × 5 এর একটা ম্যাট্রিক্স হবে। অ্যান্ড হচ্ছে আই থিঙ্ক আমার তো রাইট রাইট রাইট, হ্যাঁ এই যে 1 1 ট্রান্সপোজ মানে 5টা 1-এর 5/5 ম্যাট্রিক্স হবে একটা, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে আমাদের হলো এন এর ভ্যালু হচ্ছে 5। এটা জাস্ট হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু আমরা ডিটারমাইন করবো সেটা। এই দেখো, তাহলে এই যে কনস্ট্যান্ট ভ্যালুটা কি আসতেছে, এইটা 0.9/5, প্রত্যেকটা এলিমেন্টটা হচ্ছে 0.9/5। কেমন করে হলো, এই যে এন মানে 5, ঠিক না? আর 1 - 9 মানে 1 - 0.1 মানে 0.9 আসতেছে, তাহলে 0.9 ÷ 5। আর এটা হচ্ছে কি একটা ওয়ানের ম্যাট্রিক্স, 5/5 ম্যাট্রিক্স, তাহলে সব জায়গায় হচ্ছে এটা জাস্ট বসে গেল। এখন হচ্ছে থেটা গুণ এইচ ক্যাপ, তাহলে থেটার ভ্যালু কত, 0.1, তাহলে এই দেখো এই যে সব জায়গায় হচ্ছে 0.1, যেখানে যেখানে ওয়ান ছিল এই যে ওয়ানের জায়গাগুলোতে 0.1 গুণ হয়ে বসে যাচ্ছে। আর হচ্ছে যে 1/3 যেটা, সেখানে 0.1/3, হ্যাঁ, 0.2 যেখানে 0.1/2,
0.5 যেখানে 1/5, সেখানে 1 জায়গায় হচ্ছে 0.1/5, মানে গুণ করে আমরা বসাইলাম। তাহলে আমরা এখন জি এর ভ্যালুটা পেয়ে গিয়েছি। ঠিক আছে। তো এই যে সেই জি এর ভ্যালুটা কি করে পেলাম, এই যে এটা অ্যান্ড এটা। এখন হচ্ছে কাজ করতে হবে এটা। এখন জাস্ট হচ্ছে এই কাজটা হবে হচ্ছে এটাকে যোগ করতে হবে। যোগ না, হ্যাঁ এই দেখো, এটা একটা ই, এটা একটা ই ম্যাট্রিক্স। তো এই দুটো 5/5, দুটাই হচ্ছে 5x5 এর ম্যাট্রিক্স। তো এই দুটোকে আমরা এখন প্লাস করব। তাহলে দেখো প্লাস করলে আসে হচ্ছে এই ভ্যালুগুলো আসতেছে। মানে এই যে 0.9/5 প্লাস হচ্ছে 0, তাহলে এখানে 0.9/5 আসতেছে। এবার 0.1 প্লাস হচ্ছে 0.9/5, তাহলে এটা আসতেছে হচ্ছে 0.28। এমন করে আমরা এই জি এর ভ্যালুটা বের করলাম। এখন তোমাদের খেয়াল আছে কিনা, আমি ফার্স্টে হচ্ছে একটা বলেছিলাম যে যে পাইকে মানে হচ্ছে একদম ফার্স্ট যেটা পাই অফ 0, যেটা ওটার জন্য হচ্ছে 1/5 করে। তো আমাদেরকে এখন এই পাই এর ভ্যালুটা, এই যে দেখো যে এটা। তো এখানে তো আমি বলছিলাম কি, এখানে হচ্ছে ডাইরেক্ট হচ্ছে এটা ভার্টিক্যাল স্টেটে আছে, রাইট? আমাদেরকে এটা হরিজন্টালে নিতে হবে। কারণ হলো আমাদের ম্যাট্রিক্সটা হচ্ছে 5x5 ম্যাট্রিক্স হয়ে গেল এই যে ম্যাট্রিক্সটা হচ্ছে 5x5 অ্যান্ড হচ্ছে এটাকে আমরা এই জন্য হলো বানাইলাম, এটা হচ্ছে কিসের 1x5 আছে। এখন এখন আমরা করব কি, তাহলে আমাদেরকে আহ, এই রো অ্যান্ড হলো এই কলাম এমন করে হচ্ছে আমাদের গুণ করতে হবে। তাহলে 0.5, 1/5, সরি, 1/5 এর সাথে গুণ যাবে কি কি এইগুলা, মানে এটা এই রো ওয়াইজ আর এটা হচ্ছে কলাম ওয়াইজ। তাহলে পয়েন্ট 0.1, এই কারণ এটা কি যেহেতু পরে দিছি না, তাহলে সেকেন্ডটার আমরা কলামটা নেই, এটা হচ্ছে এরকম ভাবে আছে যে 1x5 আর এটা হচ্ছে 5x5। তাহলে আমরা আউটপুটে পাবো হচ্ছে 1x5, ঠিক না? তো আমাদের প্রথমে রোটা নিচ্ছি, এই 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 রোটা অ্যাড হচ্ছে এটার কলামটা। তাহলে এইটার সাথে এটা, এইগুলো যোগ, এগুলো হচ্ছে এক্স্যাক্টলি প্রত্যেকটার সাথে 0.5 হচ্ছে গুণ হচ্ছে এবং পরে এগুলো যোগ হচ্ছে। তো 0.5টা একবারে বাইরে নিয়ে নিলাম অ্যান্ড হচ্ছে এখানে একবারে তোমার যোগগুলো দেখায় দিচ্ছি, দেখায় তারপর হচ্ছে ভ্যালু করা। এখন দেখো এটা কতবার করবো, যে এখানে টোটাল কয়টা পয়েন্ট আছে, 5টা পয়েন্ট আছে। সো আমরা 5টা পয়েন্টের জন্য এই যে 5 বার বের করলাম। করার পরে তাহলে এটা হচ্ছে আমাদের পাই 1 এর ভ্যালু। এই সেম জিনিসটা এখন আবার কিসের জন্য করতে হবে, যে পাই 1 তো এটা আসলো, মানে হচ্ছে পাই 1 বলতে এই যে এখানে যে 0 ছিল, পাই 1 এটা আসছে। তো এখন পাই 1 এর পরে হচ্ছে আবার পাই 2 এর জন্য বের করতে হবে। তো পাই 2 এর জন্য হবে এবার কি, ওই সেই আগের ভ্যালুগুলো দেখো। এখন কিন্তু আর ওই 0.5 কমন নেওয়া ছিল, যেখানে এখানে এখানে কিন্তু কমন নেওয়ার অপশন নাই, কারণ এখানে তো প্রত্যেকটা ভ্যালু ডিফারেন্ট ডিফারেন্ট, যার কারণে আমরা প্রথমে এই যে এই ভ্যালুটা গুণ এই ভ্যালুটা, আবার এইটা সেকেন্ডটার সাথে গুণ হচ্ছে এই সেকেন্ডটা, এমন করে হচ্ছে সবগুলো যোগ করলাম 1 1 এর জন্য, তারপর আবার 1 2 এর জন্য, 1 3 এর জন্য। হ্যাঁ, তার মানে কি 1 1 এর করার পরে 1 2 এর জন্য কি হবে, এই রোটা অ্যান্ড হচ্ছে এই কলামটা। আবার হবে কি এই রোটা, সরি সরি, এই রোটা আর হচ্ছে এই কলামটা। এমনি করে হচ্ছে আমরা 5 বার আবার সেই পাই 1 1, পাই 1 2, পাই 1 3, পাই 1 4, 1 5 বের করবো। আবার হচ্ছে ভ্যালুগুলো রাখবো। এবার হচ্ছে এইভাবে হচ্ছে পাই 3 4 করে। এখন দেখো 3 আর 4 পজিশনে যে এই যে এখানে ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হয় না। তার মানে আমরা বলতে পারি কি 3 আর 4 এ যে এখানটাতে আমাদের ভ্যালু সেম সেম রয়েছে। তার মানে এটাই হচ্ছে আমাদের ফাইনাল পেজ র্যাঙ্ক। এখন দেখো কোনটা সবচেয়ে বেশি এখানটাতে ইম্পর্টেন্স, 1 নাম্বারটা। মানে 1 নাম্বারটা বেশি বেশি ইম্পর্টেন্ট। আবার এই সেম জিনিসটা হচ্ছে পাই থিটা ইকুয়াল 0.3 জন্য করতে হবে, কজ এখানে তিনটা দিয়ে দিছিল যে 0.1, 0.3 অ্যান্ড 0.5। তো 0.3 জন্য করতে হলে এই যে এই স্টেপ থেকে যে জি এর যে স্টেপটা, আমাদের হচ্ছে এই এইচ পর্যন্ত তো সব ঠিক আছে। জাস্ট এখানে যে যে পাই 0.1, তো 0.1 এর সাথে হলো এই এইচ ক্যাপটা গুণ করতে হবে। আবার হচ্ছে 1 - 0.3 ছিল, তাহলে 0.7, তাহলে 0.7 গুণ হচ্ছে এটা। তার মানে হচ্ছে এখানটাতে সবগুলো 0.7 ÷ 5 থাকবে। ঠিক আছে। এমন করে হচ্ছে এই জি এর ম্যাট্রিক্সটা আসবে। আবার আবার সেম প্রসেসে পাই 1 2 3 4। তো এখানে দেখা যাবে কি এইটার জন্য যে হচ্ছে 5 আর 6 এ হচ্ছে সেম সেম আসতেছে।
সো এটা হচ্ছে তখন এটার জন্য হলো পেজ র্যাঙ্কের ভ্যালু। আবার যখন পায়ের ভ্যালু থিটার ভ্যালু 0.5 ধরে করবো তখন আরেকটা জি থাকবে, এবং এখানে ইটারেশন সংখ্যা বেড়ে যাবে, এখানে 9 আর 10-এ হচ্ছে গিয়ে সেম সেম ভ্যালু আসে, ঠিক আছে? তো এক্সামের সময় এক্স্যাক্টলি এই জিনিসটাই করতে হবে, অ্যান্ড ইটস আ ভেরি লং ম্যাথ, আর 10 মার্ক যেহেতু। অ্যান্ড যদি কোশ্চেন আসে আর অন্য কোনো অপশন না থাকে তখন এটাই সলভ করতে হবে, অ্যান্ড যদি না অপশন থাকে তাহলে তো অপশন থাকবে ভালো। কিন্তু 10মার্ক করে, আর এটা হচ্ছে সবচেয়ে বড়টা পেজ র্যাঙ্কের। ও আরেকটা ম্যাথও আছে, সেটা হচ্ছে যে Q5 Q4 যেটা, ওইটা যে বেজ লাইনের বের করা, যেটা যেটা বেজ লাইন প্রিডিক্টর, এই ম্যাথটার যে অ্যাসাইনমেন্ট দিছিল এটাও অনেক বড়। আর আরেকটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে ওই যে RIP অ্যালগোরিদম, হ্যাঁ, যেটা। সো এই দুইটা করলে মোটামুটি আমাদের সব শেষ হয়ে যাবে ডিসকাশন করা। আচ্ছা, তাহলে এটা আশা করি বুঝতে পারছো। আমি হচ্ছে এই যে এই ছবিটা হচ্ছে মেইন জিনিস, যে প্রথমে হচ্ছে আমরা এইচ ম্যাট্রিক্স বের করব, যে ফ্রম টু দ্য নোটস, তারপর হচ্ছে এই ডাব্লিউ হচ্ছে কি নোট, যেটাতে হচ্ছে ডেড এন্ড সেখানে হচ্ছে 1 দিব, বাকি সবগুলো 0 দিব। 1 মানে হচ্ছে 1D একটা কি বলে রে, 1 র্যাঙ্কের একটা ম্যাট্রিক্স। অ্যান্ড থিটা মানে হচ্ছে যে কোশ্চেন দেওয়া থাকবে এক একবারে এক একটা। ও এইচ ক্যাপ বের করবো, মানে হচ্ছে যেটা 0 সেটাকে হচ্ছে প্রথমে ঠিক করে নিব। তারপর থেটা গুণ এইচ ক্যাপ 1 - থেটা 1/n অয়লা। তারপর হচ্ছে ওই জাস্ট হলো জি এর জন্য হলো ভ্যালু গুলো বের করবো, যতক্ষণ না স্টেপ গুলোতে ভ্যালু গুলো সেম সেম আসতেছে। দিস দ্য হোল থিং পেজ র্যাঙ্ক বাঁধার জন্য। এই অঙ্ক করতে অনেক সময় লাগে, সো বি পেশেন্ট অ্যান্ড পরে আবার আরেকটা নিয়ে বসবো।